আমরা রাস্তার উপর কোন রকম বিচার আমি রাই খাই এলাকার কোন মেম্বার চেয়ারম্যান কেউ নাই কেউ কোনো রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। দর্শক আপনি দেখতে পাচ্ছেন পেরির বাদে যারা রয়েছে তাদের ঘরের ভিতরে পানি, তাদের রান্নাবান্নাও এখন বন্ধ আছে, তারা কিন্তু না খেয়ে আছে। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের অনেকে এখানে অভিযোগ করেছেন যে যারা শুকনো অবস্থা আছে তারাই কিন্তু খাবার পাচ্ছে, কিন্তু যারা পানিবন্দী তারা কিন্তু খাবার পাচ্ছে না। আপনারা কি ত্রাণ পাইছেন? আপনারা খাবার পাইছেন? আপনাদের কোনো ত্রাণ দিছে? কেউ আসছে আপনাদের কি দেখছে? কেউ আসে আপনার খবর নাই? নাই আপনারা কাউকে জানাইছেন নি? এলাকার মেম্বার চেয়ারম্যান ব্যাকে জানে, চেয়ারম্যান তো এখন নাই, এলাকার মেম্বার তো নাই। আপনি যারা সমন্বয়ক আছে ছাত্ররা কোনো আপনারা খোঁজ খবর নিয়েছে বা কোনো সংগঠন থেকে কেউ আসে আপনাদের কোনো ত্রাণ দিছে? দেয় নাই। কোনো মূল্য না কেউ দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে বাংলাদেশের মধ্যে যে হচ্ছে বর্তমান তাদের রান্নাঘর। আপনারা দেখতে পাচ্ছেন তাদের রান্নাঘরে এখন পানি, রান্নাঘরে পানি থাকার কারণে তারা রান্নাবান্না চলছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই তাদের ঘর, থাকার ঘর, সবার ঘরে কিন্তু পানি। তারা কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন খাল, খালের পাশে তাদের থাকা হচ্ছে অস্থায়ী হিসাবে। তাদের এখানে আজ পর্যন্ত কেউ আসেনি তাদের খোঁজখবর নিতে, তারা দুঃখ প্রকাশের সাথে জানিয়েছে। তবে আমরা যারা ত্রাণ দিচ্ছেন, ত্রাণ দেওয়া হৃদয়বান ব্যক্তিদের আমরা দৃষ্টি কামনা করছি, আপনারা দয়া করে এই সমস্ত বেড়ির পাশে যারা অস্থায়ী হিসাবে আছেন, নদীর পাশে আছেন, তাদের সকলকে ত্রাণ দেওয়া এবং তাদেরকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করুন। তাদের ব্যবস্থা ত্রাণ দেওয়া তাদের একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাদের খোঁজখবর কেউ নেওয়ার মতো নাই, তারা জানিয়েছেন, আপনারা শুনেছেন ইতিপূর্বে। আমরা সকলের দৃষ্টি কামনা করছি। এলাকার কোন মেম্বার চেয়ারম্যান কেউ নাই কেউ কোনো খাইতে পারি না, সুখে গরম কর্ম করতে পারে না, খাইতে পারে না। এ পর্যন্ত বন্যা কবলিত অবস্থা কেউ আসে না আপনাদের কাছে? পানি না আসে হেমি দেয়, পানি এলাকার দেয় না, এদের পানি আসলে আমরা সবাই দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর সরিতা 8 নম্বর ওয়ার্ড। আপনারা দেখতে পাচ্ছেন মজা নদী ব্রিকফিল্ড সংলগ্ন উত্তর পাশে এই খালপাড়ে আপনারা দেখতে পাচ্ছেন অস্থায়ীরা যারা থাকতেছে তারা সবাই কিন্তু পানিবন্দী। আপনারা দেখতে পাচ্ছেন
এদের এখন পর্যন্ত কেউ আসি খোঁজখবর নেয়নি, এরা কোনো ত্রাণ পায়নি, আর্থিক সহায়তাও পায়নি। যারা ত্রাণ দিচ্ছেন, যারা আর্থিক সহায়তা দিচ্ছেন, দয়া করে এই অসহায় মানুষগুলোর পাশে আসি দাঁড়ান। আপনাদের এই অবস্থায়, বন্যা কবলিত অবস্থায় তাদের পাশায় এসে দাঁড়ানো একান্ত প্রয়োজন। এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা ইতিপূর্বে তাদের কাছ থেকে জানছি যে ইটের পোল নামক এলাকায় এসে বেড়ির উপরে এসে ঘাড়ি গাড়ি এসে ত্রাণ দিয়ে যাচ্ছে, কিন্তু যারা প্রকৃত এই ত্রাণ পাওয়ার যোগ্য তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না। ত্রাণ পাচ্ছে যারা শুকনো অবস্থানে আছেন তারা পাচ্ছে। এ বিষয়ে তারা জানিয়েছেন, এখন তাদের মুখ থেকে শুনবেন তারা ত্রাণ পায় নাই কেন। আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা কি ত্রাণ পাইছেন? হ্যাঁ, আজ পর্যন্ত কিছু পান নাই। কেন পান নাই? কেন হেকিয়ার কোন কি এনে দিয়ে যাচ্ছে? বকুলতলা দূর এদিকে দিচ্ছি, এদিকে কেউ দিচ্ছে না। কাঞ্চনী বাজার দিয়ে এদিকে দিতেছে, আমার কেউ দিতেছে না। আমরা খানা আছে, আমরা খানা হাই না তো, আমরা তো মাছ কেনি। খানা কাছে আসতেছে না। ডাইনে বামে সামনে ব্যক্তি যাইতেছে, আমরা মাছ কেনি। বর্তমানে বেরু থালা করে কোন রকম ডাইল বাসারে দুগার আনতে এলে খাইতে মারিনি, এই অবস্থাঙ্গ। আপনারা দেখতে পাচ্ছেন একটা শিশু বাচ্চাকে নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাবাও তাদের পরিবার নিয়ে না খেয়ে আছে। আমরা